খাবারের অভাবে এভাবে জীর্ণশীর্ণ জীবনযাপন করছে গাজার শিশুরা। বেঁচে থাকার লড়াইয়ে হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। এ দৃশ্য গাজার প্রায় সব হাসপাতালেই। ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় তীব্র ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে উপত্যকার মানুষ। সময় যত যাচ্ছে পরিস্থিতি ততটাই ভয়াবহ হয়ে উঠছে। এর মাঝে মানবিক পরিস্থিতি অমানবিক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা মার্সি কর্পস। এ অবস্থায় গাজা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল হাঙ্গার মনিটর। উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করতে হামলা বন্ধ প্রয়োজন বলেও সতর্ক করেছে সংস্থাটি। অর্ধেকেরও বেশি মানুষের ঘরে খাওয়ার মতো খাবার নেই, আর 20% বেশি মানুষ না খেয়ে সারাদিন এবং রাত কাটাচ্ছেন। এ পরিস্থিতি স্বাভাবিক করতে হলে উপত্যকাটিতে নির্বিঘ্নে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে, তা না হলে সামনে পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করবে। এদিকে গাজা জুড়ে নিরাপদ স্থানও দিন দিন কমে আসছে। উপত্যকার এমন কোনো জায়গা নেই যেখানে ইসরায়েলি বাহিনীর হিংস্র থাবা পড়েনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ত্রাণ দিতে যাওয়া জাতিসংঘের বহু কর্মী হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া ত্রাণের ট্রাক প্রবেশ করলেই তা লুটপাটের ঘটনাও ঘটেছে বলে দাবি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের। গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। গাজার ভিতরে মানবিক সহায়তা সহ বেশিরভাগ ট্রাক এখন লুটপাট করা হয়েছে। উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই যুদ্ধবিরতি প্রয়োজন। এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য সমুদ্রের অস্থায়ী বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ করছে। এতে কিছুটা হলেও খাবারের অভাব কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। উত্তরাঞ্চলীয় বেট লাহিয়ায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে। এছাড়া উত্তরাঞ্চল মধ্যাঞ্চলেও তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।